দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। আমি ওই বালিশে শুতে চাই। আপনি কার ট্যাক্সের কথা বলেন? আমার গরিব মানুষ কি ট্যাক্স কম দেয়? ভ্যাট কি কম দেয়? কারণ হলো তারা এটা পরোক্ষ করের উপর নির্ভরশীল। প্রত্যক্ষ করের সমস্যা হলো আপনার দ্বিবিধ বা ত্রিবিধ। প্রথম সমস্যা হলো যাদের কর দেওয়ার কথা তারা আপনার হিসাবের মধ্যে নাই। দ্বিতীয়ত হলো যে আয়টা হয়েছে, যেহেতু সেটা বৈধ আয় না, সেহেতু সেইটা আপনার করের উপরে আপনার ওখানে আসে না, সেই হিসাবের ভিতরে আপনার ঢোকে না। আর তৃতীয়ত যারাও কর দেন তাদের সেই ক্ষেত্রে অনেক ক্ষেত্রে আমরা বলি যে কম করে হয়তো কর দেওয়ার একটা প্রবণতা আছে, কারণ কর ব্যবস্থাপনার ভিতর দক্ষতার অভাবও আছে, দুর্নীতিও আছে। ওই দুর্নীতির ফলে সরকারও ক্ষতিগ্রস্ত হয়, করদাতাও ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু তার চেয়েও বড় কথা, কর না দেওয়ার ক্ষেত্রে যে মানে লোকের যে উদ্দীপনা কম, সমস্ত গবেষণা দেখিয়েছে কর দেওয়ার ক্ষেত্রে উদ্দীপনা বাড়ে তখনই যখন সরকার সেই করের টাকাকে সুষ্ঠুভাবে খরচ করে। যদি সে ঠিকমতো শিক্ষা, স্বাস্থ্য পরিষেবা, গণপরিবহন এগুলিতে যদি যখন ঠিকমতো স্বচ্ছভাবে খরচ করে, তাহলে তখন সরকারকে সেই টাকা দেওয়ার ক্ষেত্রে নাগরিকদের আস্থা বাড়ে, নাগরিকরা দায়িত্ববোধ করে। তখন আমরাও বলার ক্ষেত্রে অনেক বেশি করে জোর করে বলি। সেই সুষ্ঠু জবাবদিহিতা বা দুর্নীতিহীনতা যদি না দেখান, যদি একটি বালিশ তুলতে 5 তলাতে কত টাকা লাগে আপনারাই তো লিখেছেন, একটা বালিশ তুলতে যদি 5,000 টাকা লাগে, 5,000 টাকা লাগে, তাহলে তো বড় মুশকিলের কথা। আমি ওই বালিশে শুতে চাই। আপনারা আমাকে ওরকম একটা বালিশ এনে দিন, আমি ওটা কি মখমলের পালকের দিয়ে তৈরি আমি ওটা জানতে চাই, আমাকে সাহায্য করুন। আর আমি অন্য কথায় আসি, সেটা হলো যে তথ্যের ব্যবহার এবং তার ক্ষেত্রে দেখুন কেন আমরা তথ্যের উপর এত গুরুত্ব দিই। কারণ হলো কিছু তথ্য আছে এইটাকে জোগাড় করা, এটাকে জনমানুষের কাছে নিয়মিতভাবে প্রকাশ